ইলিশ মানেই বাঙাল, চিংড়ি মানেই ঘটি। যাক, ওভাবে ঘটি বাটির ঠোকাঠুকি ছেড়ে এবার রান্নাতেই মাতি। লাউ চিংড়ি, ফুলকপি চিংড়ি, চিংড়ির মালাইকারি তো অনেক খেয়েছেন। আজ আসুন চিংড়ি নিয়ে একটা তিংড়ি বিংড়ি করে দেখাই। এই গরমে পোস্ত বাটা আর টক দই দিয়ে চিংড়ির এই আইটেম পেটে গেলেই একেবারে এয়ার কন্ডিশনও ফেল। তাহলে আর দেরি কেন, ঝট করে ডাবকা এই গলদা চিংড়িগুলোকে একটু নুন মাখিয়ে গরম তেলে হালকা এপিটোপিট করে নিন। তারপর কড়াইতে সাদা তেল ঢেলে কিছুটা কুচনো পেঁয়াজ আচ্ছা করে ভেজে একেবারে লালচে করে নিন। এবার সেই তেলে প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে খানিক নেড়ে চেড়ে নিয়ে কাঁচা লঙ্কা আচ্ছা করে বেটে এবার একেবারে সাচ্চা ঢেলে দিন। পেঁয়াজ লঙ্কার একটু তেজ কমলেই তাতে ঢেলে দিন পোস্ত বাটা, খানিক নেড়ে চেড়ে ঢেলে দিন শান্তিপুরের টক দই। ব্যাস, এবারে দাদার স্বাদ মতো নুন আর আপনার স্বাদ মতন চিনি ঢেলে নিন। সামান্য জল দিয়ে এবার ব্যালকনি থেকে হাওয়া খেয়ে আসুন। আপনার গ্রেভি রেডি। এবার লালচে ডবকা চিংড়িগুলোকে পোস্ত দইয়ের ফুলসজ্জার খাটে আলতো করে শুইয়ে দিন। আর ওই যে ভেজে রাখা লাল করা পেঁয়াজগুলোকে গোলাপের পাপড়ির মতো ছড়িয়ে দিন চিংড়ির ফুলসজ্জায়। ব্যাস, গলদা চিংড়ির দই পোস্ত একেবারে রেডি।